শোনা ভাই কি করছো গো? দিদি দেখে দেখে কিছু করার চেষ্টা করছো নাকি? কোথা থেকে? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটিস বেঙ্গলি ব্লগস। আমি বিউটি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালটা দেখো আমি কোথায় আছি, আমার দিদার বাড়িতে। আর আমাকে সকাল ঘুম থেকে উঠিয়েছে আমার পুচকু সোনা ভাই। আর আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি বিস্কুট নিয়ে। আর এদিকে শুনতে পাচ্ছি ঠাকুর মানে ঘট ভরতে আসছে, তো দেখে আসি। তো এদিকে তো ঘট ভরতে গেলে পুকুরে, আর এদিকে দেখো আমার ভাইয়ের অবস্থা। তো ওকে এখন এখান থেকে নামাতে হবে, কারণ ওখান থেকে যদি পড়ে তাহলে কি হবে, মানে কল্পনা করলেই বোঝা যাবে যে কি হবে। তোকে এখন এখান থেকে নামাই। হাতটা ভেঙে গেলে কি হবে? হাত পাটা ভেঙে গেলে উঠো না। ছিল না ছোটটাই ছিঁড়ে যাবে। তো তোমরা তো দুষ্টুমি দেখতেই পাচ্ছ, সারাক্ষণ শুধু ছটফট করা। এইদিকে দেখো আমার গামছাটাকে নিয়ে এখন চললো বাড়ি। আর চলো এদিকে ঠাকুর যাচ্ছে দেখে আসি। আর এদিকে দেখো কত সব লোকজন সব ঘোড়ায় জল টল নিয়ে যাচ্ছে। আসলে এখানে একটা ঠাকুর প্রতিষ্ঠিত হচ্ছে, তো তার জন্য এত কিছু আয়োজন হচ্ছে, বুঝেছো? তো তোমরাও দেখো। তো গাই সব কিছু দেখে এখন আমি চলে এসেছি স্নান করে। আর দেখো আমার মানে ভিজে চুল, আমি মাসির বাড়িতে চান করি আর দিদার বাড়িতে শাসি, আর কি ব্যাপার আমার। তো এদিকে দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর এইদিকে আমার ভাই এসছে আমার কাছে। তো তোমাদেরকেও দেখাই। তো চলো এখন আমি আবার ঠাকুরতলায় প্রণাম করে আসি। তো গাইস দেখো প্রণাম করে চলে এসেছি, আর আমার চুলগুলো ফুলে গেছে, কারণ আমার চুলটা একটু ফাঁপা আর কি। শুকিয়ে গেলে ফুলে যায়, আর ভিজে থাকলে তো সবার এরকমই হয়। তো আমি একটা আইসক্রিম কিনে এনেছি, এটা 5 টাকা করে দাম, খুব সুন্দর একটা কুলপি খেতে। তো ওটা সবাই চকোবার খেলো, আমি বাট চকোবার খাইনি, আমার ভালো লাগেনি। তো এটা আমি খেলাম, এটা বেশ টেস্টি ছিল। আর এদিকে আমার ভাই দেখো একটা কুরকুরে খাচ্ছে, আর দেখো কেমন চোখ মারলো ভাই, আমি তো দেখি অবাক। কি অবস্থা দেখো, কোথা দিয়ে এসব শেখে বোঝে না, কিন্তু ওরা তো নিষ্পাপ শিশু, বোঝে না এসব করে।
মানে জানে না, ফোন দেখছে তো ফোনগুলো হচ্ছে কাল সব। দোষটা ওদের নয়, দোষটা ফোনের, যারা ফোনের না, যারা ফোনে সব ছাড়ছে ফুটবল ভিডিও, তাদের। বাচ্চাগুলো কি শিখছে ভাই, এরা পড়াশোনা করার সময়। তো তারপর মাসির বাড়ি চলে আসি। মাসির বাড়িতে এসে দিকে রান্না সব মোটামুটি কমপ্লিট, আর এদিকে খালি চাটনিটা হতেই বাকি। আর দিদা আমার বসে বসে চাটনি নাচছে। আর তোমরা সব থেকে জিনিস যেটা দেখে নাও ভালো, ছাদের মধ্যে উনুন পেতেছে, আর উনুনটা খুব সুন্দর। আর বোন এইদিকে একটা ছবি আঁকছে, তো তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি খেয়ে নিই, আর ও ছবি আঁকাটা এখন কমপ্লিট হয়নি বলে দেখাতে চাইছে না, তো সে মানে কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি সমস্ত কিছু দিয়ে মাছের ঝালটা দিয়ে ভাতটা খাই। আমার ভাই দিকে ভাত খাচ্ছে, প্যানের ভেতরে হাত ভরে বসে আছে, খুব দুষ্টু, ও খুব দুষ্টু। আর এদিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে ভাই খাচ্ছে আর বোন এদিকেও খাচ্ছে। ওরা কি চলে এসছে ছবি আঁকতে আঁকতে, উঠে ভাব বকছে বলে। তো এখন ভাত খাচ্ছে, আর খাওয়ার পর দেখো কি অবস্থা, এটা কাগজের পাতা বলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। তো তারপরে ভাত খেয়ে উঠে এলাম, আর দেখছি এখানে মশাই বড় বড় পেয়ারা এনেছে। তো আগের দিন পেয়ারাটা আমি খাইনি, তো আমার জন্য আবার নিয়ে এসছে, আমি বলেছিলাম বলে। তো যাই হোক আমি পেয়ারাটা খাই, আর এরকম একটা পেয়ারা ফেলে তো ভালোই লাগে খেতে। যেহেতু আমাদের বাড়িতে গাছ নেই, তো পেয়ারাটা আমি একটু কিনেই খাই বেশি, আর পেয়ারা খেতে বেশ ভালোই লাগে, সবারই লাগে আশা করি। তো তারপর আমি নুন নিয়ে নিলাম, কারণ নুন ছাড়া পেয়ারা খাওয়া একদম ভালো লাগে না। তো চলো তোমাদের এখন ছবিটা দেখায়। তো এই দেখো এই মা সরস্বতীর মূর্তিটা, মানে ছবিটা আমার বোন এঁকেছে, খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে কালার দিচ্ছে এখন, কারণ কালোটার মধ্যে ঠিকঠাক খেলছে না, তো কিছু কম্বিনেশন করে কালারগুলো দিচ্ছে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। সেই দেখো ওর প্রায় কমপ্লিট, আর হাতের কাজগুলো মানে কাপড়ের কাজগুলো ভাগলে হয়ে গেল। এই দেখো হয়ে গেছে কাজ কমপ্লিট। তো তারপরে দেখি কষা মাংস হয়েছে, তো একটু মাংস খেয়ে নিলাম। তো দেখো সন্ধ্যেবেলায় ভাই আমার পড়তে বসেছে, কিন্তু পড়াশোনা করবে না, এটা হচ্ছে ওর মূল বক্তব্য। কিন্তু ওকে ধরে লেখানো হচ্ছে, কিন্তু তাকাচ্ছে না ওইদিকে। কি করে কি হবে কে জানে বাবা, এই বাচ্চা মানুষ। আমার কাছ থেকে তুই তো প্রথমে দেখাচ্ছিলি, তো তখন আমি ঠিকটা শিখালাম, ওরকম করে নয়, এরকম করে। তো দেখে নিলাম ভাই কাণ্ড কারখানা। এখন আমি চলে এসেছি আবার মাসির বাড়িতে, আর মাসির বাড়ি আর দিদার বাড়ির পাশাপাশি। তো এখন খুব জোরসে খিদে পেয়েছে, তো এইদিকে দেখছি মুড়ি মাখানো ভালোই তোড়জোড় চলছে, চানাচুর মুড়ি, আর ঝাল মুড়ি বানানো হচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। তো গাইস আমার খাওয়া হয়ে গেছে, আর ব্লগটা এখানেই শেষ করলাম, বুঝলো তো, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে কী করবে, লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব, বাই। আর একটা কথা বলতে ভুলেই গেলাম, যারা চ্যানেলে নতুন তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, বাই।